শত্রু কে? আজকে ইসরায়েল মুসলমানের শত্রু, এটা আমরা জানি, কিন্তু ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েলকে পামপট্টি কে লাগাচ্ছে এটা আপনারা খোঁজ করলে বুঝতে পারবেন। খারাপ শত্রু তাদের দ্বারা মানুষের কত ক্ষতি হয়, আর বড় শত্রু দিয়ে কত ক্ষতি হয়, আলোচনাটা একটু শুনলেই বুঝতে পারবেন কারা বড় শত্রু। আমাদের বড় শত্রুকে ভারত, আমাদের বড় শত্রু আমেরিকা, না আমাদের বড় শত্রু আমাদের মধ্যেই আছে, এটা আমাদেরকে চিহ্নিত করা দরকার। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, চিহ্নিত করা দরকার। আমরা অনেক সময় বলি ভারত আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু, এ আমাদের শত্রু না। আজকে ভারত যে হারে মুসলমানদের হত্যা করতেছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, আর ভারতের নরেন্দ্র মোদী এখন সৌদি আরবে ঘুরতেছে। তোর কোন কথা ঠিক কথা বলেন যে মসজিদ মাদ্রাসা ভাঙ্গার ওয়াকফ বিল বাতিল করার পরই তো গেছিল। তোর কোন কথা ঠিক কিনা? কোন দেশত গেছিল? সৌদি আরব কি আছে? সৌদি আরবে কি আছে? যেখানে আল্লাহর ঘর মক্কা, যেখানে নবীর রওজা মদিনা, আর সেই জায়গায় মোদিকে আমন্ত্রণ জানায়, যেখানে ভারতের অসংখ্য মুসলমানকে তারা কিভাবে নির্যাতন করতেছে, ওরা কি দেখতেছে না? তাহলে শত্রুকে? হ্যাঁ, আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে কবুল করেছেন, যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা মনে করতেছেন যে আপনারা নিজে এখানে আইছেন, না, আপনারা কখনোই এখানে আসতে পারবেন না যদি আল্লাহ না চায়। কারণ আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটা কোরআনের আয়াত অনুযায়ী আপনারা করেননি, বরং আল্লাহ তাআলাই আপনাদেরকে কবুল করেছেন। এই মুহূর্তে এই আয়াতের সামনে আমাদের বিশ্বাস করতে হবে, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। এই আয়াত অনুযায়ী কি মনে হয়? আমরা যত বড়ই পাপী হই, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি না থাকলে আমরা এই বেহেশতের টুকরার মধ্যে আসতে পারতাম না। তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি, অস্থিরতা কাজ করত। সবসময় মনের মধ্যে একটা চিন্তা হতো, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। হাসিনার লাগাতার 15 বছর আমরা কিন্তু আজরাইল ধরার ভয় করিনি। সবসময় চিন্তা করছি মনে হয় আজকে পুলিশ ধরবে, এরকম একটা অস্থিরতা ছিল না? কিন্তু 5 আগস্টের পরে এই অস্থিরতাকে আল্লাহ দূর করে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সাধারণ কোনো ঘরে না, আল্লাহর পছন্দনীয় মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওমা ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইকবালা মিনহু। এ আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে কবুল করছেন। এখানেই বিশ্বাস করা লাগবে, রুহের জগৎ। এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম, মনে নাই, কিন্তু ছিলাম, এটা তো ঠিক। সে জগতের নাম কি? রুহের জগৎ, আলমে আরওয়াহ।
এই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত পছন্দ করেছেন যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মরিও না। আপনার বলেন তো অন্য ধর্মে এরকম কবরস্থান আছে? এরকম আছে? নাই। ওরা আলাদাভাবে শ্মশান আছে, কিন্তু গোরস্থান নাই। কবরস্থান, গোরস্থান এগুলোর অর্থ আর শ্মশানের অর্থ কিন্তু এক না। তো যাই হোক, এই যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করছেন বিধায় মৃত্যুর সময় আমরা মুসলমান হয়ে মরতে পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো তাহলে কি মুসলমান হয়ে মরতে পারতাম? কখনোই সম্ভব না। হিন্দু ধর্মের দু একজন মুসলমান হচ্ছে অবশ্য, সেটা পাইকারি হারে না, ইল্লা হতে পারে, না হওয়ারই সম্ভাবনা বেশি। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি আল্লাহ নবীকে লালন পালন করেছেন, অথচ মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মারা গেছেন। নবী তার কাছে বহুবার গেছে, শেষ পর্যন্ত যখন তিনি বিছানায় একবারে শায়িত হয়ে গেছেন, আর ওঠার কোনো চান্সই নাই, যাকে বলা হয় মৃত্যুর বিছানায় শায়িত, এমন সময় নবী কানে কানে গিয়ে বললেন, চাচা চলি যখন যাচ্ছেন তাহলে একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলতেছেন না? আপনারা কি জান্নাতে যাওয়ার পারবেন? নবী যতক্ষণ আমাদের হাত না ধরবে আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমাদের নবী হলেন আমাদের সুপারিশকারী। সুপারিশকারী মানে কি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই কথাই নবী তার চাচাকে বলেছেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছায় দেব। চাচা উত্তরে বললেন, বাবা মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল। আসল কি সব ধর্ম আসল? এটা কে জানে? ধর্মের মালিক যিনি, ধর্মের মালিককে আরো জোরে বলেন। সে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ সেই ধর্মের মধ্যে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বিশ্ব নবী, আমাদের নবী কিন্তু শুধু নবী না। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? হ্যাঁ, আমরা সকলে বললাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা পাওয়ার চাও তাহলে বিশ্বনবীকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে নাও। একথা কার? যত বড়ই নেতা হন, আমার নবীর চাইতে বড় নেতাকে হওয়ার পারবে না। যত বড়ই প্রেসিডেন্ট হন, নবীর চাইতে বড় প্রেসিডেন্টকে হওয়ার পারবে না। আপনি যেদিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে পাবেন। আমরা অনেক সময় খালি নবীর প্রতি দরুদ পড়ি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। সত্যিই যদি আমরা নবীর উম্মত হই তাহলে নবীর আদর্শকে আমাদের গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় কতিপয় সাহাবী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। মা আয়েশা বললেন, নবীর সাহাবীরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ আমরা আল্লাহর কোরআন পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবী সম্পর্কে আবার আমার কাছে জানতে আসলে কেন? আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন যেমন, নবী হলেন বাস্তব তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের প্র্যাকটিক্যাল হলো আমাদের নবী। কোরআনে যা আছে
নবী সেইটা আমল করে আমাদেরকে দেখাইয়া দিছে। শুধু কোরআনের ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য নবী না, নবী গোটা কোরআনকে তার বাস্তব জীবনে আমল করে আমাদের দেখাইয়া দিচ্ছেন। এই জন্য আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী আমাদের কে? নেতা। এ নেতা বলতে কি সমস্যা হচ্ছে? জোরে বলেন। আজকে মসজিদে ইমাম, আরবি শব্দে আমরা বলি ইমাম। ইমাম ইমাম মানে কি? নেতা। কিন্তু নেতা তো আমরা ইমামকে মানি না, যার কারণে আরবিতে ইমাম বলি, নেতা ইমামকে মানি না। সাধারণ এক মানুষকে আমরা নেতা বানাই রাখছি, কিন্তু ইমামকে আমরা নেতা বুঝি না। কেন আমাকে ইমাম? নেতা কে কয়? নেতা ওইটা ওইটা নেতা, এইটা ইমাম। আসলে আমাদের নবীকে শুধু নবীর মধ্যে রাখলে হবে না, তাকে নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আজকে এখানে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছে, বিশেষ অতিথিবৃন্দ আছে, তারা কিছু বক্তব্য দিবে আপনাদের সামনে, কিন্তু সেটা লোক না হলে কেমন দিবে? এই জন্য এনারা খালি বলতেছে যে ডাকেন, লোকজন ডাকেন। তো লোকজন, আমি মনে করলাম যে আমি আলোচনা শুরু করলে, এর আগে যতবার এখানে আইছি, কয়বার হবে হিসাব আছে আপনাদের? কতবার যে আইছে তো ঠিক নাই। তো যাই হোক, যতবার আইছে প্রথম লোক থাকে না, কিন্তু ওয়াজ শুরু করার সাথে সাথে গোটা মাহফিল পরিপূর্ণ হয়ে যায়। আমি কি মিথ্যা বলতেছি? কিন্তু আজকে কেন আলাদা একটা ব্যতিক্রম দেখতেছি। কি যে হয়েছে আপনাদের মধ্যে আল্লাহ ভালো জানে, আমি জানি না। এই মেলার মধ্যে কতগুলো ছেলে ফেলে খালি ঘুরতেছে, অযথা ঘুরতেছে। রাস্তার মধ্যে দেখেন অযথা ঘুরতেছে। আজকে তারা মাহফিলে আসতেছে না। কারণ কি? এ কারণ অবশ্যই কোরআনের মধ্যে আছে। কোরআন খালি মনে করেন না যে মৌলভী মুন্সির কিতাব। কোরআন আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ বলেছেন কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসেবে মুমিনদের জন্যে রহমতস্বরূপ আল্লাহ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই তো মুমিন। হ্যাঁ, এই জন্যে একটা দৃষ্টান্ত দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের নাতি, অত্যন্ত মহব্বতের নাতি, নাম হলো হোসাইন। নাম কি? হোসাইন। বসে আছেন ঘরের ভিতরে, ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, কার? ইয়াজিদের কিছু লোক হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে, হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? কথাটা খেয়াল করে শুনবেন। খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে এসেছো, তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা, যা চাবা তাই পাবা। তিনটা কথা বলেছে, তিনটা কথাই কিন্তু ঠিক। তোমার নানা হলো বিশ্ব নবী, ঠিক না? ঠিক না? তোমার বাবা হলো বিশ্ব আলেম। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে বড় আলিম কেউ ছিল? রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। নবীর ভিতরে সমস্ত এলেম আলীর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেছে। তাহলে ওনাদের কথা তো ঠিক। তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। সমস্ত জান্নাতীদের নেত্রী কে হবে? হোসাইনের মা ফাতেমা, ঠিক কিনা বলেন? তাহলে যে তিনটা কথা বলেছে ইয়াজিদের লোকেরা, আপনারা বলেন তো কথা কি মিথ্যা বলেছে? সত্য কথা বলেছে। কিন্তু এই কথা শোনার পরে হোসাইন রাদিয়াল্লাহু বসে থাকলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ বসে আছিলেন, ওনাদের কথা শুনে তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছে, রে ইয়াজিদের সামসারা। কথাটা শুনতে কেমন লাগে? রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে তোমরা শুধু আমার নানাকে বিশ্ব নবী বলতা না, আমার নানাকে বিশ্ব নবীর সাথে সাথে বলতা বিশ্ব নেতা। আমার নানাকে তোমরা বিশ্ব নবী হিসাবে স্বীকার করো, কিন্তু বিশ্ব নেতার আসন তোমরা কাকে দিছা? তো ইয়াজিদ মানে মুসলমান যারা, তারা আমাদের নবীকে নবী হিসাবে গ্রহণ করবে, কিন্তু নেতা হিসাবে নবীকে গ্রহণ করবেন না। অন্য একজন মানুষকে নেতা হিসাবে মেনে তার পিছনে ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথাটা খেয়াল করবেন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হযরত আলীকে শুধু আলেম ছিল না বীরও ছিল? তাহলে তোমরা বলতেছো আমার বাবা হলো বিশ্ব আলেম, তাহলে বিশ্ব বীর কেন বাদ দিলে? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়,
আমার মা হলো ফাতেমাতুজ জহুরা। জোরে কর সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও। তোমরা যখন আল্লাহর বান্দা হবে তবে তোমরা তখন বাদ দেবা না, তোমরা তখন সবই বলবা। কিন্তু এখন কোনো মানুষের যখন চামচা হবা তখন সবসময় নামাজ পড়া লাগবে না, তো সবসময় লাগবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করব ফাইট। আমার দাদা বাঁচে আছে, বাপ বাঁচে আছে, আমার কাছে আজরাইল আসতে অনেক পরে আসবে, এখন অত দরকার নাই, ভালো হব, দাদা মরুক বাপ মরুক তারপরে হব। এইরকম একটা নফসানিয়াত আমাদের অনেকের মধ্যে থাকে। জোরে কোন কথা ঠিক কি না? এই নফসিয়াতকে দূর করার জন্যে কথাটা বলতেছে, একটু মনোযোগ দিবেন। আমার নানা শুধু বিশ্ব নবী হইলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। আমার নানা যদি বিশ্ব নবী হিসাবে থাকতো তাহলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল আমার নানার কাছে প্রস্তাব দিল, তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী মানুষ তোমাকে বানায় দেব, তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার ঘরে দেব, তুমি যদি চাও যত ভালো ভালো খাবার সবই তোমার ঘরে পৌঁছায় দেব। আবু জেহেল নবীকে বলতেছেন, নবী বললেন, এত কিছু আমাকে দিবার চাচ্ছেন কারণ কি? বলে, কারণ একটাই, তুমি কোরআন শরীফ শুধু ঘরের মধ্যে পড়বা, ঘরের বাইরে আল্লাহর কোরআন যাওয়া চলবে না। তুমি শুধু ঘরের মধ্যে আল্লাহর কোরআন পড়বা, তুমি যা বলবা আমরা তাই শুনবো, কিন্তু এই কোরআন বাহিরে নিয়ে যাওয়া যাবে না। বাহিরে গেলেই আমাদের মতন ইয়াজিদের ভুয়া নেতৃত্ব চলবে না। আল্লাহর কোরআনকে যখন জনগণ বুঝবে তখন তোমাকেই তারা আসল নেতা হিসেবে গ্রহণ করে নেবে। আল্লাহ রাসূল কি বললেন? যে তোমরা যা দিবার চাচ্ছ সেইটা তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবার পারবা না, যেটা কোনোদিনও দিবার পারবা না। আমার ডান হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, এক মুহূর্তের জন্যে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া থেকে আমি নবী পিছপা হব না। জোরে কান সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য তো আমরা বলি আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সমস্ত জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, আমরা মনে করি কোরআন শুধু মৌলবি মুন্সির কিতাব না, সমস্ত মুসলমানের জন্যে আল্লাহ কোরআন দিয়েছেন, সবাইকেই কোরআন পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এরা হলো সবচাইতে জ্ঞানী, গুণী এবং সম্মানী। এখন খেয়াল করেন, আল্লাহ নবী কেন হিজরত করলেন? কি কারণে হিজরত করলেন? একটাই মাত্র কারণ, মক্কার লোকেরা আল্লাহ নবীকে কোরআনের দাওয়াত ঠিক মতো দিবার দেয় না। মনে করেন একটা দৃষ্টান্ত দেয়, সেটা হলো নবুয়তের 10ম বৎসর, নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এরা কিন্তু মক্কাতে নবী পাশে। নবুয়তের যখন 10ম বৎসর, 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। কিন্তু কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, এই কোরআনে প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। তো নবী তো 3 বছর হয়ে গেল, মানে মক্কায় 10ম বৎসরে পাশে, তারপরও 3 বছর নবী মক্কায় থাকছে। তো নবী বলতেছে, আল্লাহ আপনি যখনই নামাজের কথা বলছেন তখনই বলেছেন নামাজকে কায়েম করো, কিন্তু মক্কায় তো নামাজ কায়েম করা যাচ্ছে না। মক্কায় আমরা চুপি চাপি নামাজ পড়তেছি, কিন্তু আজান দিয়া জামাতবদ্ধভাবে নামাজ পড়ার পরিবেশ তো মক্কাত নাই, তাহলে নামাজ কায়েম করবো কোন জায়গায়? তখন আল্লাহ বলেন, হাবিব মক্কায় যে পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম করা যাবে না। কারণ নামাজ কায়েম করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আল্লাহ কোরআনে বলেছেন নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে একজন ইমাম আর একজন নেতা হলে চলবে না, যিনি ইমাম হবেন তেনাকেই নেতা হওয়া লাগবে, তাহলে নামাজ কায়েম হবে, যেটা মক্কায় সম্ভব না। মক্কায় আবু জেহেল হচ্ছে নেতা আর আপনি হচ্ছেন ইমাম। এই জন্যে নামাজ কায়েম করবার গেলে জায়গা পাল্টান লাগবে। যখন কি পাল্টান লাগবে? জায়গা পাল্টান লাগবে। যেই দিন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হিজরতের হুকুম দিলেন, ওই দিন রাতে মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করে রাখলো। আল্লাহ দিলেন নবীকে হিজরত করার হুকুম, আর ওরা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করছে। দেখেন একই সাথে কয় কাম? 2 কাম। মক্কার বড় বড় নেতারা লাঠি সোটা তরবারি নিয়ে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। একে বললেন এখন হিজরত করেন। এখন কি করেন? কতটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। হিজরত
আপনারা বলেন তো কাজ কি সহজ না কঠিন? সহজ না কঠিন? হাসিনা যখন ক্ষমতাতে ছিল হিজরত বোঝে, বিএনপিও বোঝে, জামাতও বোঝে, যারা বিরোধী দলে ছিল তারা সবাই হিজরত বোঝে। হিজরত মানে কি? আমিও ওয়াজ করে টাঙ্গাইল থেকে বাড়িতে আসতেছি, ইতিমধ্যেই রাত তখন প্রায় 1:45। আমার বউ আমাকে কল করলো যে এখন আপনি কোথায় আছেন? এখন আজকে খুশির খবর হলো চমচম নিছি রে 2 কেজি। 2 কেজি চমচম নিয়ে বাড়ির দিকে আসতেছি। আমার বউ বলে চমচমের কথা বাদ দেন, সন্ধ্যার থেকে পুলিশ কিন্তু বাড়ির সামনে ঘুরতেছে, এখনও পুলিশ ঘোরাফেরা করতেছে। আপনি আর বাড়িতে আসেন না, আজকের দিনে আপনি হিজরত করেন। আপনি কি করেন? বাড়িতে আর আসেন না। দুঃখের কথা কিন্তু হাসি নিয়ে বলতেছি। তখন আমি মোবাইল করে শ্বশুরকে বললাম, আব্বাজান আজকে তো অবস্থা খারাপ, পুলিশ ঘুরতেছে, তা আমি একটু আপনার বাসায় যাওয়ার চাই। শ্বশুর কয় না, এই সময় আমার বাসা তাহলে চলবি না, তোমার খোঁজে হয়তো আমার বাসা তো আমার ছেলেপেলে এটার নাম হলো হিজরত। হিজরত বোঝেন আপনারা? নবীর বাড়ি চারধার ঘেরাও করলেন তরবারি নিয়ে, লাঠি নিয়ে। এমন সময় আল্লাহ বললেন, নবী গো আপনি এখন বাড়ি ঘর ছাড়েন। নবী বের হয়ে দেখলেন সবাই খালি লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধার দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। ওরে তামানে চাদর দিয়া। আলী বলতে যে হুজুর আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? নবী বললেন, আজকে রাতে আমাকে হিজরত করা লাগবে, এই মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম আল্লাহ দিয়েছেন। আলী বলতেছে, হুজুর আপনি কি বাহিরে খেয়াল করছেন? আপনি কি বাহিরে খেয়াল করছেন? বাহিরে মক্কার সব গ্রুপ লিডার একত্র হয়ে আপনাকে হত্যা করার জন্য লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই সময় আপনি হিজরত করবেন? নবী বলতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কিছুই করি না, আল্লাহ যদি করার হুকুম না দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তুমি কি মনে করতেছ যে লাঠি সোটা আমি দেখিনি? তুমি যেমন দেখছো আমিও তখন দেখছি, কিন্তু আল্লাহ যদি এখন হুকুম করে আমার তো করার কিছু নাই। আলী বলতেছে, আমি বুঝলাম না আপনার আল্লাহকে এখন পর্যন্ত চিনবারই পারলাম না। এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, আর তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর এখন আল্লাহ হিজরতের হুকুম দিচ্ছে, আমার মনে হয় যা কিছু করতেছে আল্লাহই করতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনারা খেয়াল করছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের মালিককে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে কেউ মারতে পারে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারে না আল্লাহ যদি মারে। তাহলে আমরা যদি এইভাবে আয়াতের তাফসির করি তাহলে ফিলিস্তিন মুসলমানকে কে মারতেছে? এই দিক থেকে কয়ে দিছে আল্লাহ। তাহলে আমরা যে ঢাকা এটা ইয়া করতেছি, মার্চ করতেছি, এ যা করতেছি সে করতেছি, আন্দোলন করতেছি না, তাহলে কার বিরুদ্ধে করতেছি? ইসরায়েলের বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? হ্যাঁ না না, আমি ছোটবেলাতে একটা গান শুনছি, তখন গানটা বুঝিনি, কিন্তু এখন বয়স হচ্ছে তখন বুঝতেছি। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। গানের অর্থ কি? আমার এলাকায় এক বাড়ির খুব চুরি হলো, আমার এলাকায় তো বাড়ি যে বললাম, কে ভাই এভাবে চুরি হয়ে গেল, আপনার খবর কি? কয় হুজুর এই বছরে এত ভালো ঘুম আমার কোনোদিনও হয়নি, মানে আজকে এত ভালো ঘুম হচ্ছে, এরকম চুরি হয়েছে আমি বুঝবারই পারিনি। আচ্ছা যে চোর তাকে তো আমি চিনি। একদিন কথা প্রসঙ্গে তাকে বললাম, কে রে ভাই তোরা যে চুরি করিস কি বলে চুরি করিস? কয় হুজুর চুরি করার আগে আমরা কমপক্ষে 100 বার আল্লাহ বলি, আল্লাহ ধরা যান না পড়ি। চোরেরাও কিন্তু আল্লাহ বলে ধরা যান না পড়ি, তাহলে আল্লাহ চোরকে বলে চুরি কর আর বাড়িওয়ালাকে ঘুম পাড় না। এই কোরআনের আয়াত অনুযায়ী কেউ কাউকে মারতে পারে না আল্লাহ যদি না মারে, কেউ কাউকে বাঁচাতে পারে না আল্লাহ যদি না বাঁচায়। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আমরা সারা জীবন কোরআনের তাফসীর করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
কাবা ঘর ধ্বংস করতে ছিল আব্রাহা, আবাবিল পাখি দিয়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, এতদিন হলে ইসরায়েল বাইতুল মুকাদ্দাসকে জুতা পায়ে নাফাক করতেছে, অথচ আল্লাহ কিছুই করতেছে না, আল্লাহ ঘুম পাড়তেছে। তার মানে কি? মানে কোরআনে আছে, অবশ্যই সব ক্লিয়ার করে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার আগ দিয়ে এখান থেকে আমি আবার আলোচনা শুরু করব। ভাইরা কিছু বলে শুনবেন? মাশাআল্লাহ, একটু শোনাল হয়, লাইনত গেলে মাশাআল্লাহ এনারও শুনবে আলহামদুলিল্লাহ। এই রাস্তাঘাটে যারা আছো ভিতরে এসে বসো। কি একটা বিরক্ত পারে, এতক্ষণ পর্যন্ত মাহফিল পরিপূর্ণ হয় না। এই জিকির করেন, সামনে দিকে আসেন তো দেখি ভাই। এই ফাঁকা ফাঁকা থাকলে শয়তান খুশি হয়, বোঝেন না? আসেন সামনে আসেন, দেখি কি হয়। পিছন দিকে ভরে না দেখা যাবে নিশ্চয়। সামনের দিকে আসেন, আসেন জিকির করেন আর সামনে আসেন। বাবা ছেলেরা রাস্তাঘাটে না ঘুরে আল্লাহর কোরআনের মাহফিল এসে বসো আর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলে, আলিফ, আমি যা বলি তুমি তাই করো। আমার বিছনায় ওরা তো মানে চাদর দিয়া তুমি ঘুমায় যাও। নবীর কথা মতো হযরত আলী বিছনায় ঘুমায় গেল। নবীর কথা মতো হযরত আলী বিছনায় ঘুমায় গেল। আল্লাহ রাসূল কানে কানে বলতেছে, আলী, আমার বিছনায় যে তুই ঘুম পাড়তে যাচ্ছিস, তুই কি জানিস আজকে তোর কি খবর? আলী বলতেছে, হুজুর আমার কি খবর? বলে, খবর আমার জায়গার তোকে ঘুমাইয়ে দিলাম, ওরা কিন্তু মাঝে মাঝে দেখবে, আর তোকেই কিন্তু আমি মনে করে যদি তীর মারে বর্ষা মারে তাহলে কিন্তু আমার জায়গাত আমি ঠিকই থাকলাম না, তুই কিন্তু মরে গেলি, তুই কিন্তু মৃত্যুর বিছানায় শায়িত হচ্ছিস। আলী, তোর কি মনে হয়? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দেওয়া হলো ভাগ্যের ব্যাপার। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে তামায় চাদর দিয়া হযরত আলী ঘুমায় গেলেন। এমন সময় আল্লাহর নবী দরজা খুলে তাকায় দেখে প্রত্যেকটা নেতারা খালি তাকায় আস, প্রত্যেকটা নেতারা খালি দরজার দিকে তাকায় আস। রাসূল বলেন, আল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে বের হওয়ার বলতেছেন, কিন্তু সবাই তো দরজার দিকে তাকায় আছে, আমি এখন কি করব? আল্লাহ বলেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআন থেকে 3টা সূরা আপনি তেলাওয়াত করেন। আমার দিকে খেয়াল করেন, তিনটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফু দেন। এক মুষ্টি বালির মধ্যে ফু দিবেন আর সেই বালি আসমানের দিকে উড়াই দেবেন। নবী কোরআন থেকে 3টা আয়াত পড়ে ওই বালির মধ্যে ফু দিয়ে আসমানে উড়াই দিলেন। ওই বালুটা, এক মুষ্টি বালু আল্লাহ 37 জন নেতার চোখের মধ্যে ঢুকাই দিল। জোরে খান সুবহানাল্লাহ। 37 জন নেতার চোখের মধ্যে যখন বালু ঢুকেছে, এমন সময় তারা হাতের অস্ত্র ফাইলা দিয়া, চোখের মধ্যে বালু ঢুকলে কেমন হয়? সবাই এরকম খালি চোখ ঘুষতেছে। আপনার বলেন, যাদের হাতে লাঠি ছিল, নবী বের হলে নবীকে যারা মারবে এই নিয়তে দাঁড়িয়েছিল, এখন চোখের মধ্যে বালু দেওয়ার কারণে, বালু যাওয়ার কারণে তার কি আর খেয়াল আছে মারার খেয়াল? এখন নিজের চোখ বাঁচানোর খেয়াল, সবাই খালি চোখ ডলতেছে। এই সময় রাসূল বলতেছে, আল্লাহ, এমন একটা সুযোগ পাইছি, যে সুযোগে সবার পাছার উপরে গোটা দেখ বাড়ি দেওয়া যায়। জোরে এখন কথা ঠিক না? এই সুযোগে সবাই গেলে শট বাড়েন যাবি না এখন। তখন আল্লাহ বলতেন, হাবিব, আজকে আপনি যান, মারার দিন হবে, মারার দিনও কিন্তু হবে, আজকে আপনি যান। 15.5 বছর সবাই ধৈর্য ধারণ করেছে আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ কি করব, করার কিছু নাই। আল্লাহ হয়তো বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন, ধৈর্য ধরেন, চিন্তা ভাবনা করেন, ধৈর্য ধরেন, বাঁচার চেষ্টা করেন। ধৈর্যের মাধ্যমে কিন্তু বহু কিছু আছে, কিন্তু ধৈর্য ধরে আপনি তো খালি বসে থাকলে হবে না। এই যে ধৈর্য ধরে পরিকল্পনা করার কারণে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবার চাইছিল, আল্লাহ তাদেরকে 24 সালের 5 আগস্ট ক্ষমতার থেকে নামাই দিল। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, খালি ধৈর্য ধরেছিল? এর মধ্যে কিন্তু পরিকল্পনাও ছিল, পরিকল্পনা ছিল। তা আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, যান, এখন যান, ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরিকল্পনা মোতাবেক হযরত আবু বকরের বাড়ির দরজায়
আস্তে করে ডাক দিন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে আমি আপনার বাড়িতে আসতেছি, আপনি কি আগে থেকেই জানতেন? আবু বকর বলে, হুজুর 6 মাস আগে একদিন আমাকে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি কিন্তু তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তাহলে চলো যাই। রাসূল আবু বকর তাহলে চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রাস্তা নেই। রাসূল আবু বকর তোমাকে আমি চলো যাই বললাম, আর তুমি আমার সঙ্গে রওনা দিলে, একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি একটা বার বলবা না যে আমি মক্কা ছেড়ে মদিনায় নবীর সঙ্গে হিজরত করতে যাচ্ছি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া আমার কলিজায় অন্য কারো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন বলেছেন চলো যাই, তখন আমার অন্য দিকে যাওয়ার কোনো উপায় নেই। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, জোরে কোন দিকে? কিন্তু আল্লাহ রাসূল যাচ্ছেন পূর্ব দিকে। এটার নাম হলো পরিকল্পনা, এটার নাম হলো পরিকল্পনা। এই পরিকল্পনা কিন্তু দীর্ঘ 15 বছর হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলি, রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, অথচ আপনি যাচ্ছেন পূর্ব দিকে। রাসূল বললেন, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, হুজুর, আপনি ওই পাহাড়ে কষ্ট করে উঠে গর্তের মধ্যে যে আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? আপনার বলেন তো, এই গর্তের মধ্যে যে নবী আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? শত্রুর ভয়। আল্লাহ যদি নবীর সাথে থাকে, তাহলে কোনো শত্রু কিছু করে পারবে? কথা কর না কেন? এটার নামই তো পরিকল্পনা। এটার নামই হচ্ছে পরিকল্পনা। ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন। যখন অফিস আদালত সব বন্ধ করে দিল, তালা চাবি সব দিল, আর করার কিছু আছে? মিটিং নাই, মিছিল নাই, হরতাল নাই, কোনো কিছু নাই। খালি ধৈর্য ধরে বসে থাকলে হবে না তো। এরই মধ্যে পরিকল্পনা। চলো, মাটি থেকে 5600 ফুট উপরে, মাটি থেকে যারা গেছেন গাড়ি ছুঁড়ে সহজে যাবার পারবেন না। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তে আবু বকর আর নবী দুইজন। একসময় নবী ক্লান্ত হয়ে আবু বকর উরারটাকে বালিশ বানায় ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেলেন, আবু বকর তখন ঘুমায় না। গর্তের মধ্যে বারবার চিন্তা হয়, এ ভালো মানুষটা নিজের বাড়িতে থাকতে পারলো না। যে মানুষটা কোনোদিন কারো ক্ষতি করে নাই, যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করার পরিকল্পনাও পর্যন্ত করে নাই, আর সেই মানুষটা আজকে গর্তের ভিতরে এমনভাবে ঘুমায় যাচ্ছে। আবু বকর চিন্তা করে, আমার জীবনটা বড় সার্থক। আমার উরাটটাকে বালিশ বানাই নবী ঘুমায় গেছে। কঠিন মুসিবতের সময় আমার যদি কোনো আমল না থাকে, অন্তত এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিবে। নবী যখন ঘুম পাড়তেছে, আবু বকর চিন্তা করে, নবী তো ঘুমায় গেছে, এই গর্তের অবস্থাটা কীরকম, এই গর্তের সাইজটা কীরকম, গর্তটা কীরকম। হঠাৎ তিনি গর্তের চারিদিকে খোঁজ করে দেখেন, নবীর এই পেশানির আলোতে নবীর যে চেহারা, নবী কিন্তু শুধু মানুষ না, নবী কিন্তু একটা আলো। ধরে করেন সুবহানাল্লাহ। যার একটা গজল আছে, চাঁদ গ্রহ তারা, তারে নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। উপর দিকে লক্ষ্য করে দেখলে ছিদ্র দেখা যায়। আবু বকরের মনের মধ্যে চিন্তা, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয় নবীরে কামড় দেয়, আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে? কয়জন? কিন্তু বারবার খালি চিন্তা করে, যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীকে কামড় দেয়। চিন্তা করছেন যে নবীর মহব্বতে নিজের কথা আবু বকর ভুলে গেছে। গর্ত থেকে কিছু বের হয়ে যদি দুইজনকে কামড় দেয়, এই দুইজনের কথা চিন্তা করে নাই, তিনি বারবার চিন্তা করতেছে যদি নবীকে কামড় দেয়। এক সময় তিনি চিন্তা করে দেখেন, ডান উরুর উপরে নবী ঘুমায় গেছে, এখন বাম পাটা তো ফাঁকা আছে। ওই বাম পাটা গর্তের মধ্যে যখন লাগায় দেয়, গর্তের মধ্যে যেই মাত্র লাগায় দিছে, এমন সময় আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন বিষাক্ত সাপ, যা ওই গর্তের মধ্যে যে পায়ের তালুটা দেখবি, ওই পায়ের তালুতে একটা কামড় মারবি। আর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে চালু করে দেওয়া হয়েছে, আজকে তোমার জীবনের শ্রেষ্ঠ আমলের পরীক্ষা হবে। জোরে কারো সুবহানাল্লাহ। সাপটা যেই মাত্র পায়ের তালুতে কামড় দেয়, কারেন্ট শট খাওয়ার মতন বিষটা আবু বকরের কলিজায়। মনটা বলতেছে পা টান দে, পা যদি টান না দিস আবার কামড় মারবে। আর ইমান বলতেছে মরে যাব, কিন্তু পা টান দিয়া ওই বিষাক্ত সাপ নবীরে কামড় মারবে, এই সুযোগ আমি দেব না। সাপটা বলতেছে আল্লাহ আপনি কামড় মারতে বললেন, কামড় মারলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। সাপটা যখন আবার কামড় মারছে, আবু বকর কান্দের বলে সাপরে তুই আবার কামড় মারলি, তুই যতই কামড় মার বিষের যন্ত্রণায় মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীরে কামড় মারবি, এই সুযোগ তোরে দিব না। সাপটা বলতেছে আল্লাহ কামড় মারলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। 5-5বার সাপটা কামড় মারছে, বিষের যন্ত্রণায় আবু বকর থর থর করে কাঁপতেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলতেছে বাড়ির কথা, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে রাসূলুল্লাহ আমার বুকটা সে কলিজা যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে পাইতেন আমার কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কি কারণে কাঁদতেছ? বলে ছিদ্রের মুখে পাটা দিদি কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান দিলেন, নিজের থুতু মোবারক যখন পায়ের তালুতে লাগাই দিলেন, বিষটা পানি হয়ে গেল। রাসূল বলে আবু বকর বিষাক্ত সাপ তোমার কামড় মারতেছিল, একবার কামড় মারলি তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু আমার ঘুম থেকে চেতন না করে 5-5বার সাপের কামড় খাইলা। আবু বকর বলে রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। রাসূল বলে আল্লাহ যে আবু বকর আমার ঘুমের চাইতে তার জীবনকে ক্ষীণ মনে করে, তার জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি কয়, আমি রাসূল তাকে কি দিব? আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না, আপনার সমস্ত উম্মত মিলে যত নেকি হবে তার চাইতে বেশি ওজন হবে আজকে গানে সুরের মহাব্বত। জোরে কান সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে। আবু জেহেল গ্রুপেরা কয় কেরে এত কঠিনভাবে পড়া দিলাম, বার হবার তো পারিনি। আবু সুফিয়ান বলতেছে হ্যাঁ নেতা, বার হওয়ার কোনো সুযোগ আছে? আমরা 37 জন মানুষ খালি দরজার দিকে তাকিয়ে আছি, ওরা যে চোখ ডলিছে ওটা ভুলে গেছে। চোখ ডলে কে লিছে? আল্লাহ। জোরে কান কে? যা কিছু করে কে করায়? মনে ভুলে গেছে। তাহলে এখন কি করা যায়? আজকের মতো কি আমরা ফেরত যাব? সকাল হয়ে গেল। আবু জেহেল বলতেছে এতগুলো নেতা একত্র হওয়া যাবে না, আজকে তখন হয়েছি আজকেই ফয়সালা করা লাগবে। বলে কেমনে ফয়সালা করবেন? বলে দরকার হলে ঘরের দরজা ভাঙ্গে টাইনে বের করে আজকেই হত্যা করা লাগবে। ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, আবার ঘুমের সাউন্ড শোনা যায়, নাকের সাউন্ড, ঘুমের সাউন্ড। আবু জেহেলের সাথে ছিল একটা ক্যাডার। এই যে 37 জনের মধ্যে একটা ক্যাডার বোঝেন না? দেখবেন নেতার চাইতে ক্যাডারের কিন্তু মশান বেশি। নেতা জানে যে সামনে ইলেকশনে জনগণের মন জোগায় আমাকে পাশ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ক্যাডারকে কোনোদিন নেতা হতে পারবে? লঙ্গির মতোই দেখা যায় কিন্তু সিলাইবিহীন, তাকে বলা হয় গামছা, বুঝছেন? আর কতকগুলো নেতার কাছে এরকম দেখা যায় তারা হলো চামচা। গামছা কোনোদিন লুঙ্গি হয়? চামচা কোনোদিন নেতা হয়? তা উলিদ বিন মুগিরা হলো ক্যাডার, চামচা। ওর হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটাই চাঁদের উপর দিয়ে নবী মনে করে হত্যা করবে। আসলেই তো তাই, ঘুম পাড়তেছে কে? নবী তো ঘুম পাড়তেছে, এই মনে করে উলিদ বিন মুগিরার হাতে বর্ষাটা যখন আল্লাহ নবীকে বিশ্বাস করে নবী মনে করে যখন মারতে চায়, আবু বকর খপ করে বর্ষা ধরে বলতেছে পাগল, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ফতোয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে না নেতা, সারা রাত যার জন্য আমরা পহরা দিলাম,
সারা রাত যাকে কেন্দ্র করে আমরা পড়া দিলাম, আমরা ঘুমাতে পারলাম না, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এবার আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে ধরে বলতে চাই, আমি যে নেতা, তুই কি আমার কথা মানবি না? আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল। সবচাইতে বড় শত্রুর নাম কি? হ্যাঁ, শত্রুগুলো খেলতে হবে। আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। বড় শত্রু আর খারাপ শত্রু দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। ইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন সবাই মাহফিলের ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরু যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরু যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ফাঁকা জায়গাটা পুরো করে বসেন, সামনে আসেন। ফাঁকে ফাঁকে থাকেন কেন? সবাই সামনে জমে বসেন, গোটা মাহফিল পরিপূর্ণ হয়ে যাবে। এখন যে অবস্থায় থাকে, আসেন সামনে আসেন, সবাই সামনে এসে জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোর মল্লিকা নদীর পূর্ব পাড় ঈদগাহ ময়দানে, জোর মল্লিকা নদীর পূর্ব পাড় কবরস্থান উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুন্নবী পাটোয়ারি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনু। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা অনেকে রাস্তার উপরে অযথা দাঁড়িয়ে থাকেন কেন? রাস্তাতে মেয়ে মানুষ চলাচল করতেছে, যাওয়া আসা করতেছে, সবাই ভিতরে আসেন। শোনেন, সব ব্যাপারে দলাদলি থাকলেও কতগুলো ক্ষেত্রে কোনো দলাদলি করাই যাবে না, যার মধ্যে একটা হলো মসজিদ। আপনারা কোনোদিন দেখছেন যে মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আলাদা দল, আলাদা কাতার দেখছেন কোনোদিন? সব দল মিলে কয় কাতার? দেখা যাচ্ছে দল আইছে 5 দলের লোক, কিন্তু লোক সংখ্যা কম। তখন কি কাতার ভিন্ন ভিন্ন হয় না একই কাতার হয়? দেখবেন সবাই গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কাদের সঙ্গে কাঁধে মিল করে দাঁড়ায়, আমরা ভাই ভাই। কোরআনের মাহফিল যখন হচ্ছে তখন কোনো দলাদলি চলবে? সবাই মিলেমিশে এখানে আসতে হবে। কার কাছে কে বসবে দিকে খেয়াল নাই, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, সবাই মিলেমিশে বসা লাগবে। মাঝখানে দেখে ফাঁক করে বইছেন, মনে এদের সাথে আপনাদের শত্রুতা আছে। সবাই একেবারে এই সামনে থেকে পুরা করে চলে যাবেন। যারা পিছনে আসবে পিছনে বসবে, পিছনে এসে সামনে বসবে, কেমন লাগবে? আপনার বলেন, সামনে বসার পেছনে বসা কি সমান? সামনে বসলে বক্তা দেখতে ভালো দেখা যায়, আবার কথাও ঠিকমতো বোঝা যায়,
সব দিক দিয়ে সামনের কাতারের সামনের সারির লোকের দাম বেশি। এই জন্য আপনারা যারা আগে এসেছেন খামাখা পিছনে থাকেন, সবাই সামনে এসে বসেন। আজকের এই না আসলে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাতাস সব জায়গায় পাবেন ইনশাআল্লাহ।